Hi everyone, I am Engineer Sandeep Pal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sandeep Pal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি টেক্সটাইল সেক্টরের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 13.9 হ্রাস পেয়ে 4,860.63 হয়েছে। ডিএসসিতে টাকা নক্ষে 407.41 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএক্সি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে ব্যারিশ মুডে ট্রেড হতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র কাছাকাছি আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে আরএসআই 40-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র কাছাকাছি। এবং এমএসসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসসিটি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে যে এমএসসিটি লাইনটি জিরো লাইনের নিচে অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 83টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 243টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.2 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, বিকন ফার্মা, উত্তরা ব্যাংক, এশিয়াটিক লিমিটেড, অ্যাপেক্স ফুড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 3.58 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন লোব, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, লাফাজ হোলসেল বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, ইসিবি ব্যাংক, আইসি লাভেলো আইসক্রিম। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 23শে ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি ট্যাক্স বিডি। কোম্পানিটির দর আজ 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স ফুড, তৃতীয় স্থানে ছিল বেলিজিং। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ভিএফএস থ্রেড, নুরানি ডাইং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 5.09%। শাহজিবাজার পাওয়ার, এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছে। সিমটেক্স ইন্ডাস্ট্রি পিএলসি এর ট্রেডিং কোড হলো সিমটেক্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 22.70 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 14.40 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সিমটেক্সের সর্বোচ্চ দর উঠেছিল 34.50 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 79.595 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 68.64 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হল 30শে জুন। লাস্ট রিজম হেল্ড অন 26 ডিসেম্বর 2024 ফর দি এয়ার ইন্ডিয়া 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,95,95,381টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের, তাও 2024 সালে। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.26।
Price earning ratio based on latest audited financial statement in the year 23rd December 2025, a P ratio is 26.4. Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 0.56, 21-এ 0.92, 22-এ 0.97, 23-এ 0.82, 24-এ 0.86। অর্থাৎ সিমট্যাক্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 21.0, 21-এ 21.82, 22-এ 22.39, 23-এ 22.41, 24-এ 22.39। অর্থাৎ সিমট্যাক্স ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 4.7 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 6.809 কোটি টাকা। সিমট্যাক্স ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 4.52। লিস্টিং এর সিমট্যাক্স কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 31.65%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 9.59%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 58.76% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 8.0%। সেই যেহেতু শেয়ারটা কমে গেছে, ইনস্টিটিউশনের শেয়ার চলে গেছে পাবলিকের কাছে, পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 60.35%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 50.176 কোটি টাকা এবং লং টার্ম লোন 10.679 কোটি টাকা। এখন সিমট্যাক্স ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 25 উপরে আছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার হাঁসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে হলেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এই মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।